Assalamualaikum. This is Muhammad Saiful Islam, lecturer, Department of English, Govt. College, Pabna. Welcome to my today's class. I will discuss the topic named flowchart. It is the topic of English first paper, which is for ACC first year. So let's get started. এখানে আমরা কোশ্চেনটা কিভাবে আসে তার একটা স্যাম্পল লিখেছি, সবাই একটু খেয়াল করো। Read the following passages and make a flowchart showing এখানে ডট ডট দিয়েছি, কোশ্চেন একটা উল্লেখ থাকবে। ব্র্যাকেট লাগছে নাম্বার 1 has been done for you, এটা ফুল মার্কস 10 থাকবে। দেখুন আমাদেরকে এটা সলভ করতে গেলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখবো, আমরা হোয়াট, আমরা কি লিখবো, কি লিখবো, এটা কোথায় পাবো, কি লিখবো, এই শোয়িং এর পরে বলা থাকবে। আমরা স্যাম্পল হিসেবে দেখতে পারি, শোয়িং এর পরে দেখা গেল বললো the aim of education, এটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 4 সিভিক এনগেজমেন্টের ভিতর থেকে নিয়েছি। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, যে এইমস অফ এডুকেশন, এডুকেশনের এইম গুলো কি কি সেটা লিখতে হবে। এই হোয়াট দ্বারা আমরা এই ডট ডটের জায়গা যে বিষয়টা থাকবে সেই বিষয় সম্পর্কে আনসারটা লিখতে হবে। এরপর আমরা লিখব হাউ, আমরা উত্তরটা কিভাবে লিখব, কিভাবে লিখব এর জন্য নিচে এখানে বলা আছে নাম্বার 1 has been done for you, একটা বক্স করে দেয়া থাকবে। ওই বক্স দেখে আমাদের বুঝতে হবে আমরা কোন স্ট্রাকচার ফলো করব। ওই বক্সে যেভাবে স্ট্রাকচার থাকবে বাকি বক্সগুলো সেই স্ট্রাকচারে লেখার চেষ্টা করতে হবে। যদি এরকম হয় যে স্ট্রাকচার পুরোপুরি মিললো না, উত্তর কিছুটা সঠিক হয়েছে, তাহলে আমরা আংশিক মার্কস পাবো। একটা স্টুডেন্ট এরকম হলো, শোয়িং এর পরে যে বিষয় বলছে সেই বিষয় সে লিখছে কিন্তু স্ট্রাকচার ঠিক হয় না, তাহলে সে আংশিক মার্ক পাবে। আর একটা স্টুডেন্ট স্ট্রাকচার ঠিক আছে কিন্তু শোয়িং এর পরে বিষয়টা লেখেনি, তাহলে কোনো মার্কস পাবে না। আগে আমাদের গুরুত্ব দিতে হবে শোয়িং এর পরে কোন বিষয় সম্পর্কে লিখতে বলা হচ্ছে সেটা, তারপর হচ্ছে স্ট্রাকচার। দেন আমাদের মাথায় রাখতে আমরা কোথা থেকে লিখব আনসারটি, ফ্রম হোয়ার, এটা কোথা থেকে লিখব। এইটার জন্য আমাদের ওখানে কোশ্চেনের নিচেই একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই কোশ্চেনটার নিচে এবং ফ্লোচার্ট বক্সের উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে আমরা আনসারগুলো লিখব। তাহলে প্যাসেজে কিভাবে লিখব, প্যাসেজের মধ্যে আনসারটা আছে, তাহলে একটা লোক এইভাবে করে ভাববে। আমরা এরকম করে না, আমরা এরকম ঘুরায় এনে খাবো। আমরা প্যাসেজ থেকে উত্তরগুলো লিখবো কিন্তু প্যাসেজের মতো করে না, আমরা কোশ্চেনের মতো করে, কোশ্চেনে কি যেভাবে চেয়েছে সেভাবে উত্তর লিখব। এখন আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। তাহলে আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি যে কি লিখবো, সেটা আমরা দেখলাম যে এইমস অফ এডুকেশন। তাহলে আমরা প্যাসেজটা পড়বো, যে এখানে আমরা প্যাসেজ দেখতে পাচ্ছি, এখানে আছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ। তাহলে তার একটা লক্ষ্য হচ্ছে যে ইতিবাচক একটা পরিবর্তন আনা। তাহলে আমরা এটা একটা আনসার লিখলাম যে ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ। এখন এইটা আছে এখানে টু ব্রিং দেয়া আছে, এখন বইতে আছে টু ব্রিং, তাহলে আনসারে কি আমরা টু ব্রিং লিখবো? নো, এটা ডিপেন্ড করবে কিসের উপর, প্রথম বক্স দেয়া থাকবে। এখন আমরা সেটা দেখি কিভাবে বক্সটা দেয়া থাকবে। কোশ্চেনের ভিতরে এইভাবে পাশাপাশি লেখা থাকে, এই যে 1 এখানে লেখা থাকলো ব্রিংিং, তাহলে এখানে লেখা থাকলো কি ব্রিংিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ, পজিটিভ চেঞ্জ। এরপর অ্যারো চিহ্ন দিয়ে এরকম আরো মোট 6টা বক্স থাকবে। এখানে জায়গার সংখ্যার কারণে 5টা লিখলাম, মোট 6টা বক্স থাকবে, এক ভাবে। তাহলে আমাদের এই একটা লেখা আছে, অতিরিক্ত আরো কয়টা লিখতে হবে, 5টা লিখতে হবে। প্রতিটার জন্য 2 মার্কস পড়াতে হবে, প্রথমটার জন্য কোনো মার্কস পড়াতে নাই। কিন্তু তুমি যদি প্রথমটা না লেখো তাহলে মার্কস কাটা যাবে। তারপরে প্রথমটা লিখতে হবে, প্রথমটা লিখলে মানে যে 6টা হয়ে গেল যে আমি 12 পাবো তা না, আমাকে লিখতে হবে 6টা, কিন্তু মার্কস 2 থেকে শুরু হবে। কারণ প্রথমটা এখানে লিখেছে ব্রিংিং, এটা কি আইএনজি দিয়ে করছে, তাহলে আমাদের চেষ্টা করতে হবে বাকিগুলো আইএনজি দিয়ে করা। এখানে যদি ব্রিংিং না দিয়ে তাহলে একটু টু ব্রিং, তাহলে আমরা চেষ্টা করতাম সবগুলো 2 + v1 দিয়ে লেখা। আরেকটা জিনিস কথা রাখি, এখানে নাম্বারিংটা কোথায় আছে, ভিতরে দেয়া আছে। এই নাম্বারিং গুলো কি হবে, ভিতরে হবে বক্স। প্রথমটা বড় হাতের আছে, ক্যাপিটাল আছে, তাহলে বাকিগুলো সব ক্যাপিটালে হবে। যদি এটা ছোট হাতের থাকতো তাহলে সব ছোট হাতের হতো। শেষে আমি ফুল স্টপ দেই নাই, তাহলে এখানে ফুল স্টপ হবে না।
যদি দেয়া থাকতো তাহলে প্রত্যেকটাই হবে। তাহলে আমরা বুঝতেছি কি প্রথমটা যেভাবে থাকবে বাকিগুলো সব আমাদের সেরকম স্ট্রাকচারে লিখতে হবে। এখন প্রথমটা কি কি স্ট্রাকচারে থাকতে পারে আমরা একটু সেই লেখাটা আসি, এটা মুছে দিলাম। প্রথমটা বিভিন্ন রকম স্ট্রাকচার থাকতে পারে, যেমন আমরা এক নম্বরে লিখতে পারি থাকতে পারে 2 + v1। তাহলে যদি 2 + v1 থাকে বাকিগুলো আমরা চেষ্টা করব সব 2 + v1 দিয়ে করার। তারপর থাকতে পারে ভার্ব প্লাস আইএনজি, তারপর থাকতে পারে বাই প্লাস ভার্বের শেষে আইএনজি, তারপর থাকতে পারে বিং প্লাস v3, থাকতে পারে হ্যাভিং প্লাস v3, থাকতে পারে বিকজ অফ, তারপর থাকতে পারে অ্যাডজেক্টিভ, থাকতে পারে v2, থাকতে পারে v3, থাকতে পারে ইনকমপ্লিট সেন্টেন্স, থাকতে পারে আদার্স। তাহলে মোট এই 11 রকমের আমরা দেখিয়েছি। তাহলে প্রথম বক্সটা আমরা খেয়াল করব কোন প্যাটার্নে আছে। যদি প্রথমটা বক্সটা অ্যাডজেক্টিভ থাকে, একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমি প্রত্যেকটা চেষ্টা করব এক একটা করে অ্যাডজেক্টিভ লিখতে। অ্যাডজেক্টিভগুলো কোথা থেকে পাবো এবার আমরা সেই পর্বে যাব, তার আগে আমরা এটা একটু ভাব বিস্তারিত বুঝে নিই। যদি v2 দিয়ে শুরু হয়, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয়, তাহলে বাকিগুলো আমরা ভার্বের পাস্ট ফর্ম দেব। যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, আর এখানে ম্যাক্সিমাম এসব ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, কখনোই কমপ্লিট সেন্টেন্সে থাকবে না। তাহলে আমরা এটা বুঝতে পারছি কিনা যে প্রথম বক্সটা সাধারণত এই রকমের হতে পারে। কারণ আদার্স বলতে কি বুঝাইছি, যদি এই 10 রকমের বাইরে হয় তাহলে এক একটা ইচ্ছা মতো আমরা লিখতে পারবো, আর যদি এই 10 রকমের ভিতরে পড়ে তাহলে আমরা চেষ্টা করব প্রতিটা স্ট্রাকচার ফলো করার জন্য। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনের আনসারে যাব যে কিভাবে আমরা ডিজাইনটা করব। ডিজাইনটা হচ্ছে তিনটা ফরম্যাটে আমরা লিখতে পারি আনসারটা। আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে খাতায়, আমরা যদি একটা খাতা নিই, পরীক্ষার খাতাটাতে এরকম থাকবে, এরকম যদি আমরা বক্স করে দেই তাহলে এটা ধরবে না। আর আমরা চেষ্টা করব এরকম করে লেখা, চেষ্টা করব সব বক্সগুলো যেন এক মাপের হয়, দেখতে সুন্দর যেন। এখানে নাম্বার দিয়ে লিখব, তখন পাশাপাশি আমাদের সবগুলো যায়। অথবা এই একটা ফরম্যাট হতে পারে। আরেকটা আমরা লিখতে পারি কিরকম, এইভাবে এক লাইনে আমরা 6টা দিলাম, আর কিন্তু নিচে নিচে হতে পারে, নিচে নিচে। তাহলে এর প্রথম বক্সগুলো কিন্তু এক মাপের হতে হবে। এটা বাঞ্ছনীয় না, তবে চেষ্টা করতে হবে। 2 এইভাবে করে আমরা এখানে জায়গা সম্পূর্ণ করে সবগুলো দেখালাম যে একটা পেজের মধ্যে আমাদের সবগুলো মোট 6 পর্যন্ত যাবে, এবং সবার শেষে আমরা লিখে দিব ফিগার, ফ্লোচার্ট, চিত্র হচ্ছে ফ্লোচার্ট। এই একটা ফরম্যাট হতে পারে। আরেকটা ফরম্যাট আমরা লিখতে পারি, সেটা হলো এই যে প্রথমে আমি ফার্স্ট বক্স দিলাম, তারপর সেকেন্ড বক্স, থার্ড বক্স, এরপর দেখা গেল এখানে আমার জায়গা নেই, এখানে দিলাম 4 নম্বর বক্স, তারপর এইখানে দিলাম 5 নম্বর বক্স, তারপর এইভাবে দিলাম 6 নম্বর বক্স। এইভাবে করে আমরা মোট তিনটা পদ্ধতি দেখালাম। একটা হচ্ছে পুরো পাশাপাশি একেবারে 6টা, নিচে নিচে 6টা, অথবা এইভাবে 3টা এবং এরো চিহ্ন দিয়ে 3টা। এখন অনেকে করে এই বক্সটা দেয় না, শুধু আনসার লেখে, তাহলে কিন্তু আমরা কোনো মার্কস পাবো না। যেমন আমাদের করোনার সময় একটা বিশাল ডায়লগ ছিল যে নো মাস্ক নো সার্ভিস। এরকম আমরা যদি লিখি নো বক্স নো মার্কস, কোনো বক্স না দিলে মার্কস পাবো না। এবং এরো চিহ্ন যদি না দিই, আমাদের এই ফ্লোচার্টটা কিন্তু আইসিটি তে একটা ফ্লোচার্ট আছে, ওইখানে আছে বক্সগুলো আলাদা আলাদা, কিন্তু এখানে সব বক্সগুলো এক মাপে রাখতে হবে। যদি আমরা এরো চিহ্ন না দিই তাহলে কিন্তু কোনো মার্কস পাবো না। আর একটা কাজ করতে হবে, অনেক সময় এক পেজের মধ্যে রাখতে হবে, কিন্তু অনেকেই করে এক পেজের চেয়ে বাড়তি পেজে চলে যায়, তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। এটা অবশ্যই এক পেজের মধ্যে শেষ করতে হবে। তাহলে আমরা কয়েকটা বিষয় মাথায় রাখলাম। ফার্স্ট হচ্ছে আমরা কি লিখবো, এটা কোথা থেকে পাবো, শোয়িং এর পরে যে বিষয় হবে সেই বিষয়টা লিখবো। কিভাবে লিখবো, প্যাসেজ থেকে দেখে আমরা উত্তরগুলো লিখবো। তারপর কিভাবে লিখবো, আমরা প্রথম বক্সটা যেভাবে থাকবে সেভাবে লিখবো। আর কিভাবে লিখবো সেটা হচ্ছে প্রথম বক্স অনুযায়ী লিখতেছি, আর কোথা থেকে লিখবো আনসারটা আমরা প্যাসেজ থেকে লিখবো। তাহলে এখানে এবার প্রথম বক্সটা দেয়া থাকলো, সেটা দেখে দেখে আমরা বাকিগুলো লিখলাম। তাহলে আমরা প্রথম মনে রাখবো যে 3টা কোশ্চেনের উত্তরগুলো আমরা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লেখার চেষ্টা করব।
তাহলে ফ্লো চার্ট এইভাবে যদি আমরা লিখি মোটামুটি আমরা 10 এর মধ্যে ইনশাআল্লাহ 10 পাবো। তাহলে আমি টোটালটা একটু রিভিউ করতেছি কিভাবে আমরা লিখবো। আমাদের প্রথম আমরা প্যাসেজটা একটু ভালো করে পড়বো, আর আগে থেকে তো প্যাসেজ পড়া থাকবে, এটা তো সেম প্যাসেজ। যে বিষয়ের উপর কোশ্চেন করছে সেই বিষয়টা আমরা মাথায় নিব, শোয়িং এর পর উত্তরটা আমরা ওখান থেকে মনে মনে আমরা একটু প্যাসেজ থেকে আন্ডারলাইন করে রাখবো যে এইগুলোকে আমি উত্তর হিসেবে দাগাবো। তাহলে ওইগুলো আন্ডারলাইন করা থাকলে যে আমি এই উত্তরগুলো ব্যবহার করব। এরপর আমরা দেখব প্রথম বক্সটা কি প্যাটার্নে দিয়েছে, সেই প্যাটার্নটা খেয়াল করব, পরে বাকি উত্তরগুলো প্যাসেজে যেভাবে থাকুক না কেন প্রথম প্যাটার্নে যেভাবে থাকে সেইভাবে আমরা লিখব, লিখে রেখে সাজায় বক্সগুলো সুন্দর করার চেষ্টা করব। এখন আমরা একটা কাজ করতে পারি, বক্সগুলো আগে না দিয়ে লেখাগুলো লিখে ফেলতে পারি। সবচেয়ে যে বড় লেখাটা হবে সেই মাপের যে বক্স, বাকিগুলো সেই মাপের দেবো, তাহলে সুন্দর হবে। অথবা করতে পারি পেন্সিল দিয়ে বক্স রাখতে পারি, তাহলে অনেক সব বড় ছোট হলে মুছে রাবার দিয়ে আবার সুন্দর করে আমরা ডিজাইন করে রাখতে পারি। তাহলে এইভাবে যদি আমরা চেষ্টা করি এবং কিছু প্র্যাকটিস করি তাহলে ফ্লো চার্টে আমরা ফুল মার্কস পাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো